কে বলেছে কম খরচেও একটা ভালো ট্রিপ হতে পারে না? মাথাপিছু 600 টাকারও কমে করে এলাম একদিনের একটা বাজেট ট্রিপ। ভোর ভোর এক কাপ কফি খেয়েই উঠে পড়লাম সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে। আর ট্রেন ছাড়ার আগে থেকেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। এরপর ফাইনালি 3 ঘন্টা পরে এসে নামলাম গড়বেতা স্টেশনে। কারণ আমাদের গন্তব্য ছিল গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনিতে। ঝটপট একটা টোটো নিয়েই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর ততক্ষণে পেয়ে গেছিল খিদেও। তাই দেরি না করে লুচি ঘুগনি আর ডিম ভাজা সহযোগে সেরে নিলাম ব্রেকফাস্ট। এরপরেই শুরু করলাম শিলাবতী নদীর পাশেই লোকেটেড এই গ্র্যান্ড ক্যানিয়ন এক্সপ্লোর করা। আমার বন্ধু তো একটু বেশি এক্সাইটেড হয়ে লাফালাফি শুরু করে দিল। তবে জায়গাটা বেশ সুন্দর, ভালো ফটোশ্যুটও হতে পারে এখানে। আর যারা এইখানে লাফাঝাপি করতে পারবেন না তারা মাত্র 5 টাকায় টিকিট কেটে পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে। এত হাঁটাহাঁটি করে পেয়ে গিয়েছিল জমিয়ে খিদে। তাই লাঞ্চটা সারতে ঢুকে পড়লাম এই রসনা বিলাস নামক রেস্তোরাঁতে। আমরা নিয়েছিলাম চিকেন আর মাটন থালি। আর কম দামে প্রতিটা খাবারই ছিল দারুণ। লাঞ্চ সেরে আরও একটা টোটো ধরে ঘুরে এলাম সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে। তোমরা চাইলে এখানেও ভোগের কুপন কেটে সেরে নিতে পারো লাঞ্চটা। তবে এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি কিন্তু একদমই অ্যালাউড নয়। এরপরে আর কি ছিল, বাড়ি ফেরার পালা। চা আর ঝালমুড়ির সহযোগে ধরলাম বাড়ির পথ। তোমরা যারা অলরেডি এই জায়গাটা থেকে ঘুরে এসেছো, নিজে কমেন্ট করে জানাতে একদম ভুলো না।